আচ্ছা, এটা একটু পরে বলি। ইমিডিয়েট যে প্রবলেমগুলো হবে আমার সেটা একটু বলি। সেটা হচ্ছে যে ইমিডিয়েট তো হচ্ছে যে ইমিগ্রেশন, যেটা অভিবাসন, যেটা হ্যাঁ, যেমন ক্লিন্টন বলছিল যে ইমিগ্রেশন ইজ দ্য স্ট্রেংথ অফ আমেরিকা, আর এ বলতেছে যে ইমিগ্রেশন ইজ দ্য উইকনেস অফ আমেরিকা। এই জায়গাটা কিন্তু একটা ডিফারেন্ট। তো এখন ধরেন যে আমাদের সমস্যা যেটা, আমাদের তো অনেক ওখানে অভিবাসী আছে এবং তারা মানে নির্বিচার ইনডিসক্রিমিনেটলি যদি সে অ্যাকশনে যায়, তার সে একটা টার্ম বের করছে কি ইমিগ্রেন্ট ক্রাইম, মানে ইমিগ্রেন্টদের অপরাধ। ইমিগ্রেন্টদের অপরাধ, যারা অপরাধী, যারা যেমন পাকিস্তানি কিছু আছে, ব্ল্যাক কিছু আছে, অপরাধীদের ব্যাপারে অ্যাকশন নেবে। কিন্তু যারা আমেরিকার রুলস অ্যান্ড রেগুলেশন এবং তাদের সোশ্যাল অর্ডার মেনে চলে, তাদের বিরুদ্ধে কেন সে অ্যাকশনে যাবে? এটা একটা বড় ব্যাপার। আর একটা ইমিডিয়েট আমাদের একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ক্লাইমেট থেকে যে সরে আসলো, এই যে ট্রাম্প যে সরে আসলো, এখন এটা আমাদের জলবায়ুর যে ফান্ডগুলি আমরা পাইতাম, হ্যাঁ, এটা যেহেতু আমেরিকা সরে গেল, এখন কিন্তু আমাদের ফান্ড ক্রাইসিস হয়ে যাবে এবং ক্রাইসিস হয়ে যাওয়ার পরে আমরা জলবায়ু কীভাবে মোকাবেলা করব, কী করব, এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়ছি আমরা। আচ্ছা, গেটো এটা ইমিডিয়েট যেটা আর কি। এখন আলটিমেট যেটা আপনি বললেন, সেটা যে দেখেন, আমি আগের টার্মে যেটা বললাম যে মনে হচ্ছে যে বাংলাদেশ নিয়ে কিছুই না, এটা মনে হইতে পারে আর কি। ব্যাপারটা কিন্তু সেরকম না। ব্যাপারটা সেরকম না এই অর্থে যে, যেমন ধরেন যে ডিপ স্টেট তো সে মানে এলিমিনেট করে দিল, এবং পরবর্তীতে তার অ্যাকশনগুলি, এই যে 3 জনকে ফায়ার করা, তারপরে আপনার মানে পিটার হাসের বিরুদ্ধে তদন্ত হওয়া, এবং আই থিঙ্ক ডোনাল্ড লু উইল অলসো বি টেকেন ইনটু টাস্ক ইমিডিয়েটলি। দেখবেন ডোনাল্ড লু উইল বি টেকেন ইনটু টাস্ক। তো এই যে ব্যাপার, পাকিস্তানে যে ডিভাস্টেট করলো, পাকিস্তান, শ্রীলঙ্কা, ডোনাল্ড লু তো সাউথ এশিয়াটাকে জ্বালায় খাইছে, হ্যাঁ, একদম জ্বালায় খাইছে আর কি। যাই হোক, মানে এখন হি উইল বি টেকেন ইনটু টাস্ক, হ্যাঁ। তো পিটার হাস তো অলরেডি মানে ইজ আন্ডার ইনকোয়ারি। তো এখন এই জিনিসগুলোতে এগুলো কিছু জিনিস সিগনিফাই করতেছে, হ্যাঁ, সিগনিফাই করতেছে। এবং দেখেন একটা জিনিস আমরা ফলো করছেন কিনা আমি জানি না, ট্রাম্পের যারা ক্লোজ অ্যাসোসিয়েট এখন যারা, তাদের মধ্যে কিন্তু প্রো ইন্ডিয়ান আছে, আবার মানে অ্যান্টি ইন্ডিয়ানও আছে, হ্যাঁ, মিক্সচার কিন্তু একটা। এখন উনি দুই পক্ষেরই শুনে ওনার তো একটা নিজস্ব বিবেচনা আছে যে কি করা যায়। তারপরে ধরো ওখানে আমেরিকাতে যে হিউজ অ্যামাউন্ট অফ ইন্ডিয়ান, এবং তারা তো কতগুলি আইটি সেক্টর এবং মেডিকেল সেক্টর দখল, 33% বোধহয় আইটিতে আর 36 বোধহয় কি পয়েন্টগুলোতে আছে, তাই না? তো ওদেরও তো একটা ব্যাপার আছে। তো আর মানে বাংলাদেশের তুলনায় অত্যন্ত। আর একটা ব্যাপার খুব, মানে এটা একটু বড় ব্যাপার, যেমন যে আমাদের যে প্রফেসর ইউনুস, আমাদের চিফ অ্যাডভাইজার, তার সাথে তো ট্রাম্পের সম্পর্ক ভালো না, মানে বলাই যায় ভালো না, ইন দি সেন্স যে আপনার ইনি তো আপনার ক্লিন্টনের বন্ধু, হিলারির বন্ধু, তারপরে ক্লিন্টন ফাউন্ডেশনে ফান্ডিং করে, এরকম একটা কথাও আছে ইত্যাদি। ফলে ট্রাম্পের তার সাথে সম্পর্ক ভালো না। এইটাকে যদি উনি পার্সোনালি নিয়ে নেন, হ্যাঁ, তাইলে কিন্তু এই সিচুয়েশন একটু অন্যরকম হইতে পারে। 1, 2 নম্বর হচ্ছে আমেরিকার তো একটা আছে, মানে কি বলে যে ওই ওয়ার অন টেরর, হ্যাঁ, মানে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, যেটা বাইডেন টোটালি সাবসাইডেড করে গিয়ে উনি ডক্ট্রিন অফ মানে ডেমোক্রেসি নিয়ে আসছেন আর কি। যাই হোক, এখন ওয়ার অন টেরর যদি তারা ধরেন যে বাংলাদেশে যদি আলট্রা কোনো ফোর্স এখানে ডেভেলপ করতে থাকে, হ্যাঁ, যদি করে আর কিছু সিমটম তো আমরা দেখি, সেক্ষেত্রে ট্রাম্পের অ্যাটিটিউড কী হবে, তার ওয়ার অন টেররটা মানে কি কতটুকু তিনি কার্যকর করবেন, সেটাও একটা ব্যাপার আছে। সব কিছু মানে হলো কি, মানে সবচেয়ে বড় ব্যাপার হলো যে ট্রাম্প তো আর বাংলাদেশ নিয়ে মাথা ঘামায় না, পলিসির বিষয়টা না, মাথা আসলে ঘামানোর দরকার না। দি গ্লোব ইজ ভেরি লার্জ, এত দেশ। এটা হয় কি, মানে ধরেন বাংলাদেশ নিয়ে যারা কনসার্ন, অন্যান্য দেশ যে কনসার্ন, যেমন ইন্ডিয়া কনসার্ন, এখন ইন্ডিয়া তাকে মানে বোঝানোর চেষ্টা করবে বা তাকে ব্রিফ করবে বাংলাদেশ নিয়ে, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে সেগুলিতে উনি কতটা কনভিন্স হবেন, সেটা একটা বড় ব্যাপার। বা যেমন ধরেন যে তুলসী গাবার্ড তো আপনার মানে একেবারেই কি বলে যে মানে আমাদের বর্তমান গভর্নমেন্টের বিরোধী আর কি, হ্যাঁ, তেমনি তো কি বলে যে হিন্দুত্ববাদী যে ইসকনের তার এখন তুলসী গাবার্ডের একটা প্রভাব থাকবে, ইন্ডিয়ানদের একটা প্রভাব থাকবে, হ্যাঁ, মানে ওয়েদার মানে প্রাইম মিনিস্টার অর এনিবডি এলস। তো এই সমস্ত বাইরের যে ফ্যাক্টরগুলি আছে, সেই ফ্যাক্টরগুলো যারা বাংলাদেশকে নিয়ে যাদের চিন্তা আছে, তারা ট্রাম্পকে কিভাবে কনভিন্স করে, তারা কিভাবে কনভিন্স করতে পারে কি পারে না, দ্যাট উইল ডিটারমিন দি ফিউচার পলিটিক্স অফ আমেরিকা
মানে অ্যাবাউট বাংলাদেশ, এটা আমার কাছে মনে হচ্ছে আর কি। ধন্যবাদ। আবার জি, বলুন। উইল হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। ধন্যবাদ।